প্রশ্ন দিয়েছে, আল্লাহ বলেছেন না, এটা আমি পেশায় একজন নার্সারি শিক্ষক। তো যখন আমি ক্লাসে প্রবেশ করি তখন ছাত্ররা আমাকে দাঁড়িয়ে সালাম করে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে কি সালাম করে? একদম যাবে না, কখনোই নয়। দাঁড়িয়ে কারোর জন্য সম্মানার্থে দাঁড়ানো হাদিসে কঠোরভাবে নিষেধ, এবং এটা একটি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। ওই জন্য এটাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে পুরো পৃথিবীকে তোমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে বাড়িতে সালাত আদায় করতে বারণ করেছেন। যেহেতু পৃথিবী মসজিদ বলেছেন, তবে বাড়িতে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি? দয়া করে সঠিকটা বলবেন। আরে যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করতে অন্ধ মানুষ নিষেধ করেছেন, সলাতের গুরুত্ব বোঝাতে হয়েছে। সলাতের যে কত গুরুত্ব, হচ্ছে একটা অন্ধ মানুষও বাড়িতে থাকতে পারবে না, আর মসজিদেই সলাত আদায় করতে হবে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অরকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারীদের সাথে মানে কোথায়? মসজিদে সবাই রুকু করছে, তাদের সাথেই তোমাকে সালাত আদায় করতে হবে। বেনামিতে একজন, আমাদের মাদ্রাসায় একজন ছাত্রী রেবিনা 100 টাকা, একজন ছাত্রী রেবিনা একজন। আমি একজন মুসলিম, তবে কিছুদিন আগে আমি নামাজ ও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। বন্ধন থেকে পুরো 1 লাখ টাকা লোন নিয়েছিলাম। তারপর আল্লাহ আমাকে হেদায়েত দেন, সুদ সম্পর্কে কিছু বুঝতে পারি। আমার কাছে এমন অর্থ নেই যে একবারে সব টাকা পরিশোধ করে দিই। এখন আমার লোনের 14 মাস মতো বাকি আছে। এই অবস্থায় আমি কি করব? দয়া করে একটু বলবেন। কিছু করতে হবে না, টাকা শোধ করে দেন, কোনো উপায় নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি লোন নেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। সুদ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহর পক্ষ থেকে তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কি বললাম বুঝলেন? সুদ পৃথিবীতে অনেক বড় একটি পাপ। হাদিস এবং কোরআন অনুযায়ী 70টা কাবিরা পাপের বর্ণনা দেওয়া হয়েছে, 70টা। তার ভিতরে একেবারেই 3 নম্বর থেকে 4 নম্বরে সুদকে নিয়ে আসা হয়েছে। এত বড় পাপ, কি বলছেন বুঝলেন? চক্রবৃদ্ধি হারে সুদ ইসলামে হারাম। একটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, বন্ধন লোন ছিল বলি আজকে বাড়িটা ছাদ দিতে পারলাম, বন্ধন ছিল বলি ব্যবসা বাণিজ্য করতে পারছি। আসলে আজ থেকে 30 বছর আগে তোমার তো এখন বাচ্চা কাচ্চা 4 জন, আর তো হয় না, বা কারোর 2 জন। আর তোমার মায়ের বাচ্চা হয়েছিল, তোমরা 4 বোন আর 5 ভাই, 9 জন। তখন তোমার মা আব্বার সময় তো বন্ধন ছিল না। আর তোমার মা আব্বার সময় তাহলে অনেক ছেলেপিলে মারা গিয়েছিল নাকি? আসলে ঘটনা ওই নয়, আমাদের ইনকামের থেকে অবৈধ চাহিদা বেড়েছে। আমাদের ইনকামের থেকে অবৈধ চাহিদা বেড়ে গেছে। এই কারণে আমাদের চাহিদা বেড়ে যাবার কারণে আমরা হারাম কাজে লিপ্ত হচ্ছে। আপনি চাহিদাটা একটু কম করুন, আর আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট যে রুজি দিয়েছে, এই রুজিতে আপনি সন্তুষ্ট থাকুন। ইনশাআল্লাহ আপনার সুদের রাস্তায় যাওয়া লাগবে না। আপনার কাছে যে সুদের টাকা পাবে, এটাকে আপনি শোধ করে দেন অবশ্যই। যে কটা সময় আছে, যে কটা মিনিট আপনারা বসে যান। কি নাম? বসে যান। বেনামি। বেনামিতে একজনা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর ওই আমার টাকাটা আমি ফোন পেতে দিয়ে দিচ্ছি। একটা নাম্বার বলুন।